রাস্তার পাশে বইয়া ফেসবুকের নর্তকীর গান দেখ রায়, নাচ দেখ রায়, রাস্তার পাশে বইয়া তুমি মানুষের শেখায়ত করদায়, ইউটিউবের আপনার ওয়াজ শুনিয়া মেসাবরে বাদ কমেন্ট করদায়, তুমি মানুষের যেটা মনে করে কমেন্ট করদায়, এক ব্যাপারে হুঁশিয়ার থাকিও, যত কমেন্ট তুমি দেন দুনিয়ার জমিনে বাদ কমেন্ট করবাই, এই কমেন্ট হইল কিবত রে ভাই, এই কমেন্ট হইব গিল্লা। আল্লাহর জাতর কসম, যার কমেন্ট করছো এর যদি তোমারে মাফ করি না দে, আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে মাফ করে দিত নাই। সরকারি মোবাইল পাইলাই, সড়কের দ্বারা বইলাই, আর মানুষের উপরে বাদ কমেন্ট করি লড়াই, এটা লিপিবদ্ধ আছে এই মোবাইলের মধ্যে আছে। আল্লাহ তোমার ফান্ড ফরিস্তা রাখছেন। আল্লাহ কইছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার আপনার ফান্ডের মধ্যে সম্মানিত ফরিস্তা আল্লাহ নির্ধারিত রাখছেন। তোমার মোবাইলও তুমি কমেন্ট সেভ করবার আগে এই সম্মানিত ফরিস্তায় আগে তার আপনার মোবাইলের মধ্যে সেভ করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবা, হে গুলাম না বুঝিয়া মৌলানা আলী আহমদরে বাদ কমেন্ট খেলে করলেন, বুঝিয়া তুমি গালিমরে গালি দিলে খেলেন, একে মোবাইল বার করলে দেখা যায় বড় বড় আলিমকলরে মানুষের বাদ কমেন্ট করিয়া বল, আদনা মানুষের তুমি যদি বাদ কমেন্ট করবা আল্লাহর জাতর কসম এটা বাদ কমেন্ট গিবত হইব রে ভাই। আর আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কইছে ও ঈমানদার হল ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা গুমান ভিত্তিক মাত থাকি বাঁচিয়া থাকো, ওয়ালা তাজাসসু, তোমরা চুগলগিরি করিও না, দুমকি কারবার করিও না, মানুষের পিছে আপনার মালার জাসুসি করিও না, সিআইডি ডিউটি তোমরা করিও না, মানুষের অনরমাত হনরমাত ইদাই নিয়া লাগাইও না, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আল্লাহ কইছে তুমি তাই একজনে আরেকজনের গিল্লা করিও না, আমি মেসাবে কইয়ার না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন যদি করবাই হারাম কাম করলাই, বাদ কমেন্ট মোবাইল করলাই, হারাম কাম করলাই, এই কমেন্ট দিকান আল্লাহর জাতর কসম হকুল ইবাদ হইয়া বইব কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার গুনাহ কুল্লার গুনারে মাফ দিবা, হকুল ইবাদের গুনাহ মাফ দিতা নাই। ময়দানে মাহশর আল্লাহ হাজির করবা, ডাকিয়া কইবা তুমি মোবাইলের মধ্যে খসলাই, আমার বরিষ্ঠায় মোবাইলের মধ্যে সেভ করিয়া আনছইন, অমুক মানুষের যে বাদ কমেন্ট একটু খসলাই দেখো চাইন তুমি করছো কিনা, বলে হ্যাঁ আমি করছি, বলে তাহলে আল্লাহ আমি মাফ দিতাম নাই, যদি হে মাফ না দে হে কইব আইজ আমার মাফির কোনো কথাও নাই, আমি তো গুণ জমাইয়া লইয়া আইছি, এর বিনিময়ে ভাই আমি জন্নতে যাইতাম। আল্লাহ কইব ও বেটার আপনার সব ও বেটারে দিলাম, আর এই কমেন্ট করলেওয়ালারে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। এর লাগি আল্লাহ কইছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তুমি জানি একজনে আরেকজনের গীবত করিও না। আল্লাহ কইয়া কইছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি জানি সাউনি খেয়াম যে তোমার তান মরা বাইর মাংস খাইতায়, বাইরে তুমি জানি চাইবাই নি কথা মরা বাইর মাংস তুমি জানি খাইতাই। আল্লাহ কইছে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে সেই কথা চাইনি আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তার বাই মরি গেছে গিয়া বাইর মরা মাংস খাইতো, এই কথা কেউ চাইবনি। আল্লাহ কইছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, আল্লাহ কইছে না এটা সারা মানুষ এই কথা চাইতো নাই, কোনো মানুষ এই কথা চাইতো নাই যে মরা বাইর মাংস ভক্ষণ করতো, এটারে তুমি তাই নফরত করো। আল্লাহ কইছে চিন্তা করো কোরআন শরীফের মধ্যে, তাহলে আল্লাহ এই কথা কইরাম যে মরা বাইর মাংস খাওয়াটা যতখান গুনাহ তার থাকি আরো বাদ নিকৃষ্ট গিনিত কাম হইল। এক মুসলমানে শুধু মুসলমানের নাই, ও মুসলমানেরও গিবত করতে পারতায় নাই, আর বিশেষ করে মুসলমানের কোনো শেখায়ত করতে পারতায় নাই। 24 ঘন্টা মাটিতে সময়, মোবাইলও মাটিতে পয়সা লাগে, কইলা বেটির লগে ফেসবুকও মাটিতে পয়সা লাগে, গিবত করতে পয়সা লাগে না, কমেন্ট করতে পয়সা লাগে না। ও মুসলমান মৌত আছে রে ভাই, এই হারাম খাম থাকি বাসো, সিআই ডিগ্রি থাকি বাসো, দুগুটি লাগানি থাকি বাসো, শেখায়ত গিল্লা থাকি বাসো,
বেলজ্জতর গুনাহ করিও না, সড়কের খান্দাত বইয়া খাম পাইছো না, মোবাইল বার খরদায় আর বাদ কমেন্ট খরদায়। আল্লাহু আকবার হুশ করো মুসলমান। আল্লাহর রাসূলে ফরমাইছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি মলি সাহেব কইয়ার না, আল্লাহর রাসূলে ফরমাইরা এক মানুষে জিনা যদি করে তার তাকি বাদ গুনাহ হইল গীবত করা। 24 ঘন্টা কত মানুষের গীবত দেখর দেয়। আমার বাইরে মাফি পাইতাই নাই, কিয়ামতের ময়দানে মাফি পাইতাই নাই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ গীবত কিতা লাগি অত বড় গুনাহ হইব, জিনা এখান থাকি আরো বড় গুনাহ কেনে? আল্লাহর নবী কইলা আপনি জিনা করলো হকুল ইবাদ করছে, ডরাইব এই কথা কি আমি মাফ করাইতাম, তওবা চিল্লা মরবার আগে করিয়া মরি যেত পারে, আল্লাহ মাফ দিলাইবা। গীবত খরদায় ডরাইছো নাই, গুনাহ করছেও বুঝ পায় না এবং মাফ চাইতো নাই, হে গুনার বুঝা লইয়া আই জীব গিয়া আর গীবত খরদায় জিনা খরদায় মাফ করে আই জীব। এর লাগি আল্লাহ রাসূলে ফরমাইছেন গীবত সবচেয়ে বড় গুনাহ রে ভাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহু আকবার ডরাও, খার মউত কোন সময় আসে। এর লাগি আমি কইছেন বেটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া খাসর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান, রাখিয়া আসিবা যখন আন্দিরা খবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। ও মুসলমান, হে যুবক, খার মত কোন সময় তুমি জানো না। পাক্কা এই কথা আজ থাকি কথা হওয়া যখন সাকসেস হইব, বলে আজ থেকে কোনোদিন নমাজ ছাড়িতাম নাই, আমি বেনমাজি যদি মরি যাই কবর ফয়লা শাস্তি হইব, জাহান্নামের আগুন আল্লাহ কবর জ্বালাইয়া দিবা রে ভাই। আল্লাহ জাহান্নামের আগুন জাহান্নামের সাফ কবর মুসল্লত করবা, কবরের সিফার মধ্যে তুমি পড়ি যাইবাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলে ফরমাইয়া আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম হিসাবের বাল্লাত মানুষে উভা করাইবা, পয়লা নামাজের মাত আরম্ভ হইব। আল্লাহ রাসূলে ফরমাইছেন যা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি ঠিক হইব সারা জীবনের আমল ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ ঠিক হইতো না, জীবনের কোনো আমল তোমার ঠিক হইতো না। এখন আমরা নামাজ ইচ্ছাধীন নামাজ পড়লে হইতো না। আজ ধনী মানুষ মসজিদে যাই না, তার ধনী আইতে দে না, বড় মানুষ বনি গেছে গিয়া, যার কারণে তার দৌলতে খাইলায়। ব্যবসায়ী মানুষ মসজিদেও আয় না, গরিব মানুষ তার গরিবে দেয় না, মসজিদ বাড়িতে আসে কিন্তু নামাজি বাড়তে আসে না। আর আল্লাহ রাসূলে ফরমাইছেন লা সালাতা লিতারিল মসজিদু ইল্লা ফিল মসজিদ, যতক্ষণ মানুষ এখানে মসজিদ পরিচালনা করবায় এক বেটার নামাজ বাড়ি থেকে আল্লাহ গসিদা নাই, যদি মসজিদে নামাজ না ইয়া পড়িবায়। হে মুসলমান, মসজিদ বানাইলাই, মসজিদের হক তুমি আদায় করো না। এই মসজিদে বহুত মানুষের কিয়ামতের ময়দানে জান্নাত নিব আর কত মানুষের জাহান্নামে লইয়া যাইব রে ভাই। আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল নবীজি শেষ সময় যদি উবাইবার ক্ষমতা নাই, নবীজি দুইজন সাহাবীর খান্দ হাত রাখিয়া ফাও টানি টানি গিয়া মসজিদের মধ্যে গিয়া রিয়া জমাতে নামাজ আদায় করলা। আজ মুসলমান আমরা জমাত থাকি দূরে সরিলাম। আমার ভাই ওখানে বুজুর্গ হল লম্বা বাজার করতাম নাই, আমরা সারাই কথা নিয়ত করতাম যে আজ থাকি লইয়া আমরা খেয়েও আর কোনোদিন নমাজ ছাড়িতাম নাই। আর তুলা মারি হোক ইনশাআল্লাহ, সারাই হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা সারাই নমাজ পড়ি হোক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমরা নমাজি বানাও হোক, আল্লাহুম্মা আমিন। আমরা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ড্রাগস বেবিচার ইত্যাদি থেকে বাঁচিয়ে রইব হোক ইনশাআল্লাহ। ঘরে ঘরে পর্দার বিধান জিন্দা করার লাগি আমরা চেষ্টা নিব হোক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমরা আমলের
তৌফিক দাও, আমিন। আল্লাহ রেখো, আল্লাহ বেনমাজি অবস্থায় আমরা মৌত দিও না, হবো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। বেনমাজি মৌত হয় কবর নবীজির কথা কইলে এক বেড়াই জবাব দাঁড়াতলাম কোয়া আমার ভাই হল বুজুর্গ হল শেষ সময় আমিও মনে করি আর আমার জীবনের শেষ ওয়াজ, আর আপনারাও মনে করো কোয়া আপনার জীবনের শেষ ওয়াজ। মসজিদ খান নয়া বানানি হয়েছে, মসজিদের সাহায্যর্থে ও মহফিলও যা আলোচনা করছি আল্লাহ আমরা আমলের তৌফিক দিতা ও নিয়তে একবার সারা মানছে যেব হারাইয়া আর মসজিদের লাগিয়া আল্লাহ জানে জেলা তৌফিক দেন একটা সদকা দেখুয়া চাই কয়জন মানুষ আপনারা বাকুয়া, কারণ এই মহফিলও সারা আমার দারোয়াইয়া সদকা দেওয়াটা সম্ভব নয়। আর সামনে যেগুলো আসেন বা মহল্লার মানুষ, আমার ভাই নাম কিটা শুকুর আলী সাহেব ফয়লা দিছেন 500টা দেখা 1000টা দেখা দেখি একজন ভাইয়ে দেওসাই 1000টা দেখা ও মহল্লার খেয়ে আমার ভাই তোমার মা বাবা নাই আর নিজরে আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই করতা, আমি দোয়া করতাম। দেখো ভাই আপনার নাম কিটা? নাম কিটা? জনাব বশিরউদ্দিন সাহেব।